ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদের অধিকারের নেতৃত্ব দিতে গিয়ে সে রক্তাক্ত হয়েছে, আহত হয়েছে। 2021 সালে ভারতে নরেন্দ্র মোদী, গুজরাটের কসাই নরেন্দ্র মোদী আগমনের প্রতিবাদে এই তরুণ ছাত্ররা প্রতিবাদ করেছিল। সেই প্রতিবাদের নেতা ছিল নুরুল হক নূর। সে একটা দলের নেতা, সভাপতি। ডায়াস আমরা দেখেছি, ছবিতে দেখা যায় নুরুল হক নূর দাঁড়িয়ে আছে, কোনো কিছু বলতে চাচ্ছেন। আমরা বলবো অবিলম্বে তদন্ত করে, সুষ্ঠু তদন্ত করে সেখানে যারা দায়িত্ব পালন করেছেন, আপনারা দায়িত্ব পালনের সীমালঙ্ঘনমূলক কাজ করেছেন। এই জাতিকে ক্ষমা করবে না, মানুষ ক্ষমা করবে না। বেশিরভাগের বিরুদ্ধে আমরা যত দল আছে আমরা আপনাদেরকে ক্ষমা করব না। আমরা আজকে দাবি জানাচ্ছি অবিলম্বে গ্রেফতার করতে হবে। ভিডিওতে দেখা যাচ্ছে সেনা সদস্যদের মধ্যে, পুলিশ সদস্যদের মধ্যে এবং গোয়েন্দা সদস্যরা ছদ্মবেশ ধারণ করে এসে যারা নূরের উপর হামলা করেছেন তাদের বাঁচার উপায় নাই। আমরা অন্তর্বর্তী সরকারকে বলবো, ছাত্র জনতা রক্তের উপর দাঁড়িয়ে আপনারা 2024 সালের 8ই আগস্ট শপথ নিয়েছিলেন। নির্বাচন হবে, নির্বাচনের জন্য কথা বলছেন, আর নির্বাচনের আগে জাতীয় নেতা রক্তাক্ত হয়ে ঢাকা মেডিকেলে মৃত্যুর মুখোমুখি, এই চিত্র দেশের জনগণ দেখতে চায় না। আমরা শান্তিতে বিশ্বাসী, আমরা সন্ত্রাসে বিশ্বাস করি না। রাজনীতিকে রাজনীতি দিয়ে আমরা মোকাবেলা করব, কিন্তু পুলিশের উপস্থিতিতে, সেনাবাহিনীর উপস্থিতিতে একজন জাতীয় নেতার উপর এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটবে, আমরা এর সুষ্ঠু বিচার চাই। সংগ্রামী ভাই বন্ধুগণ, বেশিরভাগ বিভিন্ন ভাবে উকি দিচ্ছে। 71 আমাদের অর্জন, আমাদের এই প্রিয় বাংলাদেশ আমরা 71-এর মাধ্যমে পেয়েছি। কিন্তু 71-এর কথা বলে যারা বেশিরভাগ, যারা ডাকাত, যারা সন্ত্রাসী, যারা দুর্নীতিবাদ, এদেরকে রক্ষা করার জন্য আপনারা 71 নামে মঞ্চ গ্রহণ করবেন, তৈরি করবেন, এটা এই দেশের ছাত্র জনতা 36শে জুলাই ছাত্ররা মেনে নেবে না। আসুন, নুরুল হক নূর রক্ত দিয়েছে, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে সুস্থতার নিয়ামত দান করো। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো, ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবো। বেশিরভাগ বিদায় নিতে বাধ্য হয়েছে। আজকে যারা ছদ্মবেশে বেশিরভাগকে আনার জন্য অথবা বেশিরভাগের পৃষ্ঠপোষণ করে বেড়াচ্ছেন, আমাদের কাছে ইনফরমেশন আছে এই বেশিরভাগের দোষর জাতীয় পার্টি। 1990 সালে ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তৎকালীন জাতীয়বাদীর রাজনীতির অবসান ঘটেছিল। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতার ভাগিদার করে জাতীয় পার্টিকে পৃষ্ঠপোষকতা দেয়। আর জাতীয় পার্টি 2014, 2018, 2024 নির্বাচনে এই বেশিরভাগ আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা দিয়ে স্বৈরাচারকে টিকিয়ে রেখেছে। আপনার স্বৈরাচারকে টিকিয়ে রেখেছেন 15 বছর, আর এখন ছাত্র জনতাকে গালাগালি করবেন, এটা দেশের জনগণ মেনে নেবে না। আসুন, স্বৈরাচারের দোষর, আওয়ামী দোষর, জাতীয় পার্টি নামে হোক আর যে নামে হোক, আমরা সবাই সম্মিলিতভাবে মোকাবেলা করে